বাইরের সব বাসি কাজ কমপ্লিট করে এসে ঘরে চলে আসলাম। এদিকে বরমশাই শুয়ে আছে আর ওর পেছন থেকে আমি বিছানার চাদরটা তুলে নেব। তারপর বিছানার চাদরটা কেচে দিয়ে আর ও না বুঝতেও পারেনি জানো না আমি ওর গায়ের তলা থেকে বিছানার চাদরটা নিয়ে চলে এসেছি। আর এদিকে বিছানার চাদরটা কেচে নিয়ে আমি ছাদে আসলাম মেলে দিতে, ভালো করে নিংড়ে নিচ্ছিলাম। আরও অনেক জামাকাপড় কেচেছি, ওইগুলো নিচে নেড়ে দিয়েছি। নিচে যেহেতু অনেক রোদ্দুর আর এত বড় বিছানার চাদরটা না মানে নিচে না কোথাও নাড়া যেত না ঠিকভাবে, তাই ছাদেই ভালোভাবে নাড়া যায় এই অন্তত এই জায়গাটায়। তাই ভালো করে এখানে নেড়ে দিই, 5-10 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আর এদিকে ঘরে এসে দেখি বেলা 7:30 বাজে, বরমশাই এখনও ঘুমাচ্ছে। আর ওদিকে আমি স্নান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এসেছিলাম ঘরে, ওদিকে বরমশাই এখনও ঘুমাচ্ছে জানো না। আর আমি 1 গ্লাস ছাতু গুলিয়ে নিয়েছি, এটাই আর কি এখন সকালবেলা খাবো। আর সকাল সকাল এরকম 1 গ্লাস ছাতু খেলে না শরীরটা খুবই ফ্রেশ লাগে আমার। বরমশাইকে 1 গ্লাস প্রত্যেক দিনই আমি করে দিই, এখন চেষ্টা করি আরও বেশি করে দেওয়ার। আর এদিকে বরমশাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ও বেরিয়ে পড়ছে, রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। আর এদিকে আমি আমসত্ত্বগুলো রোদ্দুরে দিয়ে দিলাম টিনের পরে। একটুখানি রোদ পেলেই ভালোভাবে শুকিয়ে যাবে আর কি, যে রোদ্দুরের যা তাপ। তারপর সকালে রান্না হয়েছিল উচ্ছে আলুর তরকারি, তাই দিয়ে আর কি সকালে খেলাম।